আজকের ভিডিওতে প্রথম প্রশ্নটাই হচ্ছে, আপনার জন্ম কি 1987 থেকে 2002 এর মধ্যে? তাহলে কি আমরা ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে আমার ভোটার কার্ড কি আমি দেখাতে পারবো না? এটা কি কোনো কার্যকর হবে না? এ বিষয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নটার পরে আরেকটা প্রশ্ন আছে যে 1987 থেকে 2000 এর মধ্যে আমার ভোটার কার্ড বা আমার জন্ম হয়ে থাকলে তাহলে কি আমার ভোটার কার্ডটা কোনো ক্ষেত্রে কাজে লাগবে না? তাহলে ভোটার কার্ড দিয়ে আমরা ভোট দেই কেন? তাহলে ভোটের ভেরিফিকেশন ক্ষেত্রে ভোটার কার্ডের লিস্ট নাম নেই কেন? বাকি আদার্স ডকুমেন্টস গুলির নাম কেন রয়েছে? ঠিক আছে, আধার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে লাগবে না, বুঝলাম। ভোটার কার্ড দিয়ে তো আমরা ভোট দিয়েছি, তাহলে ভোটার কার্ডের ক্ষেত্রে ভোটার কার্ডের ভেরিফিকেশনের ক্ষেত্রে আমার ভোটার কার্ড কেন তোমরা ব্যবহার করা যাবে না, ইত্যাদি এরকম অনেক প্রশ্ন উঠে আসে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 11টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা অথবা দুটো ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হবে এবং এখানে নিয়ম অনুযায়ী সেই 11টা ডকুমেন্টস এর নাম আগের ভিডিওতে আমি ইংলিশ দিয়ে তোমাদের স্ক্রিনশটে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাংলা দিয়ে, যেটা তোমরা জানতে পারবে একদম সিরিয়াসলি। এটা কিন্তু বিএড এর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছিল 11টি ডকুমেন্টস, কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই 11টি ডকুমেন্টস এর মধ্যে কোন কোন ডকুমেন্টস গুলি তোমাদের কাজে লাগবে এবং সেই ডকুমেন্টস এর নামগুলি আমি জানিয়ে দিচ্ছি স্ক্রিনে। এবং তার আগে বলবো, এই যে আপনার জন্ম 1987 থেকে 2000 এর মধ্যে থাকলে এই সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু দেখাতে হবে, যে কোনো একটা অথবা দুটো। এর পরের প্রশ্নটা হচ্ছে, আমরা যে ভারতের নাগরিক, তার জন্য আমাদের কি কি কার্যকর করতে হবে? আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাহলে কি আমি ভারতের নাগরিক না? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার 2002 সালের ভোটার লিস্টে নাম ভুল হয়েছে, কিন্তু আমার বর্তমান যে ভোটার কার্ডটা রয়েছে সেখানে নাম কিন্তু আমার ঠিক আছে, তাহলে কি আমার সমস্যা হবে? ইত্যাদি অনেক প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটা ভিডিওতে তোমাদের এ থেকে জেড পর্যন্ত প্রশ্নগুলি করে তুলে আমি তোমাদের জানিয়ে দিব। এর পাশাপাশি যেটা আজকে আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ আলোচনা, 11টি ডকুমেন্টস, তার মধ্যে কটি ডকুমেন্টস লাগবে আমি জানিয়ে দিলাম, এক থেকে দুটি, কিন্তু 11টি ডকুমেন্টস এর নাম আপনারা শুনেছেন? সেই 11টির নাম আজকে এই ভিডিওতে শুনুন। শোনার পরে ডকুমেন্টস থাকলে রেডি করুন। এই 11টা ডকুমেন্টস এর মধ্যে এক থেকে দুটো ডকুমেন্টস তোমাদের কনফার্ম রাখতেই হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো চলো, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এই 11টি ডকুমেন্টস এর নাম বাংলা দিয়ে তোমাদের দেখানো হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখুন। 11টি ডকুমেন্টস এর নাম এখানে বাংলা দিয়ে উল্লেখ করা হয়েছে। পরিচয়পত্র, 1 নম্বরে পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্টের অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি সংস্থার নিয়মিত কর্মচারী বা পেনশন প্রাপ্ত ব্যক্তিদের জন্য ইস্যু করা হয়েছে। এই 1 নম্বর ডকুমেন্টস এর নাম এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং 2 নম্বরের ডকুমেন্টস এর নাম পরিচয়পত্র বা কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট যা 1/7/1987 সালের আগেই ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা সরকারি সংস্থার মাধ্যমে ইস্যু করা হয়েছে। এটা একটা ডকুমেন্টস গেল। এর পরে দেখো, জন্ম সার্টিফিকেট হিসাবে যা যোগ্য কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। 4 নম্বর প্রশ্ন, পাসপোর্ট। যদি তোমাদের পাসপোর্ট থাকে তাহলে কিন্তু এখানে দেখাতে পারবে। এরপরে উল্লেখ করা হচ্ছে 5 নম্বরে, দেখো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত সার্টিফিকেট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা। 6 নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেমন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা। ক্লিয়ার কিন্তু এখানে বলা হয়েছে। এবার 7 নম্বরে বলা হয়েছে বনাধিকার সার্টিফিকেট। সনদ মানে হচ্ছে সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা তোমরা দেখাতে পারবে। ক্লিয়ার? এবার বলছে 8 নম্বরে বলছে জাতি সার্টিফিকেট, যেমন এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট,
এসটি সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। 9 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক সার্টিফিকেট যেটা এনআরসি যেখানে এটি বিদ্যমান। আপনারা প্রত্যেকেই মনে রাখবে এনআরসি যদি একটা এরকম বিদ্যমান তোমাদের নাগরিকত্ব থাকে তাহলে কিন্তু সেটা তোমরা এখানে দেখাতে পারবে। পরিবার রেজিস্টার যা স্থানীয় বা রাজ্য কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা হয়েছে, মানে প্রস্তুতি করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 10 নম্বরে পরিবারের রেজিস্টার সেটাও কিন্তু একটা ডকুমেন্টসের মধ্যে পড়েছে। জমি বাড়ি সার্টিফিকেট, দেখো জমি বাড়ি বরাদ্দ সনদ মানে সার্টিফিকেট যা সরকার দ্বারা ইস্যু করা হয়েছে। এই 11টা ডকুমেন্টস আপনারা জানতে পেলেন, কিন্তু এই 11টা ডকুমেন্টস কিন্তু খুব ক্রিটিক্যাল ডকুমেন্টস। আপনারা মনোযোগ সহকারে দেখবে এই 11টা ডকুমেন্টস কিন্তু ইংলিশ দিয়ে উল্লেখ করা হয়েছে। আমি এটা তোমাদের বাংলা দিয়ে কনভার্ট করে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এবার ইংলিশের যে 11টা ডকুমেন্টস সেই নামগুলি একবার দেখে নাও। এই যে ইংলিশের যে ডকুমেন্টসটা রয়েছে এখানে দেখো সম্পূর্ণ ডকুমেন্টসের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি যেভাবে বাংলা দিয়ে বললাম এখানে কিন্তু ইংলিশ দিয়ে রয়েছে। 1 নম্বরে দেখো এনি আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট, অর্ডার ইস্যু, হ্যাঁ এই সমস্ত দেখো রয়েছে। এবং এখানে পেনশনের যে এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট এটা রয়েছে। 2 নম্বরে দেখো এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু গভর্নমেন্ট এটা উল্লেখ করা হয়েছে। এবং দেখো আমি বলেছিলাম ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু 1987 আগে তৈরি করলে তোমরা কিন্তু দেখাতে পারবে। এবার বার্থ সার্টিফিকেট ইস্যু থাকলে তোমরা দেখাতে পারবে, পাসপোর্ট দেখাতে পারবে। মাধ্যমিকের দেখো এখানে উল্লেখ করা আছে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেও তোমাদের কিন্তু চলবে। তো আমি যে সমস্ত ডকুমেন্টসের নাম বাংলা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ইংলিশ দিয়ে এখানে রয়েছে। এর পরের ভিডিওতে আমরা কিন্তু বিভিন্ন গ্রামবাসীর প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করব। এক এক করে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে থাকবো এই ভিডিওতে বা এই চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও আসবে। যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।